আপনি কি আপনার প্রোডাক্ট বা প্রজেক্ট নিয়ে স্ট্রাগল করছেন? আপনার প্রোডাক্ট কি আপনার কাস্টমার নিচ্ছে না? অথবা আপনার যারা ম্যানেজমেন্ট আছেন, যারা আপনার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করার কথা তারা অ্যাকসেপ্ট করছেন না? যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার টার্গেট গ্রুপ নিয়ে কিছু সমস্যা আছে। সো এই টার্গেট গ্রুপটাকে আপনাকে রাইটলি ডিফাইন করতে হবে। সো টার্গেট গ্রুপকে রাইটলি ডিফাইন করার আগে আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে টার্গেট গ্রুপ কার। এটা ল অফ ডিফিউশন এ একটা বেল কার্ভ এর মাধ্যমে সহজভাবে বুঝিয়েছিল। আমরা সেই ল অফ ডিফিউশনটা আজকে বুঝবো সো দ্যাট আমরা আমাদের রাইট টার্গেট গ্রুপকে সিলেক্ট করতে পারি। সো পুরো পৃথিবীতে মানুষকে এই বেল কার্ভ এর মধ্যে ভাগ করা হয়। সো প্রথম 2.5% হচ্ছে আপনার ইনোভেটরস। এই ইনোভেটরসরা হচ্ছে স্টিভ জবস বা ইলন মাস্কের মতো লোক যারা কন্টিনিউয়াসলি বিভিন্ন নতুন, নতুন জিনিস উদ্ভাবন করে। এই ধরনের লোক আপনি যদি আপনার কাস্টমার অথবা আপনার স্টেক হোল্ডারদের মধ্যে পান, তাহলে তাদেরকে নিয়ে আপনার প্রোডাক্ট বা প্রজেক্ট বানানোর জন্য হেল্প নেওয়া উচিত। এই লোকগুলোই আপনাকে হেল্প করবে বা টেস্ট করে দিবে যে এই প্রোডাক্ট বা প্রজেক্ট রাইট দিকে মুভ করছে কিনা। দ্বিতীয় গ্রুপ হচ্ছে আর্লি অ্যাডপ্টার্স। 13.5% পুরো পপুলেশনের মধ্যে এরকম লোক থাকে যারা নাকি আর্লি অ্যাডপ্টার। তারা নতুন, নতুন জিনিস ট্রাই করতে চায় এবং ট্রাই করতে পছন্দ করে। এরা সেই লোক যখন একটা নতুন আইফোন আসে, বিশাল বড় লাইনে দাঁড়িয়ে ১ম দিনেই তাদের আইফোন নিতে হবে এবং তারা সেই লাইনে দাঁড়ানোটাই উপভোগ করে। যদিও তারা ২ মাস পরে ইজিলি গেলে আইফোন পাবে, বাট স্টিল তারা লাইনে দাঁড়িয়ে সেই আইফোনটা নিতে চায়। আপনার প্রোডাক্ট তখনই সাকসেসফুল হবে বা প্রজেক্ট তখনই সাকসেসফুল হবে যখন আপনার মিড সেগমেন্টটা, বেল কার্ভের মিড সেগমেন্টটা যখন আপনার প্রোডাক্ট বা প্রজেক্ট গুলোকে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে বলে আর্লি মেজরিটি এবং লেট মেজরিটি। আর্লি মেজরিটি হচ্ছে প্রথম ৩৪% এবং পরের ৩৪% হচ্ছে লেট মেজরিটি। সো এরা খুবই রেশনাল থিংকার। সো এরা সবসময় লজিক্যালি চিন্তা করবে যে আমার জন্য এখানে কি আছে? এবং এই প্রোডাক্ট বা প্রজেক্ট গুলো যদি তাদের জন্য করে বানানো না হয় তাহলে তারা কখনোই অ্যাকসেপ্ট করে না। এবং আপনি যদি ইনোভেটর এর সাথে কাজ করে প্রোডাক্ট বা প্রজেক্ট বানান এবং আপনি যদি ১ম টেস্টিংটা আর্লি অ্যাডপ্টারদের সাথে করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট বা প্রজেক্ট এই লোকগুলো খুব ইজিলি নিতে পারবে। কারণ ওইখান থেকে আপনি জিনিসটাকে টেস্ট করে ইম্প্রোভাইজ করে আপনি এই প্রোডাক্ট বা প্রজেক্ট গুলোকে এদের কাছে নিয়ে আসবেন বা প্রেজেন্ট করবেন। তখন এই গ্রুপের আপনার প্রোডাক্ট বা প্রজেক্ট অ্যাকসেপ্ট করার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। বাট লজিক্যালি এই গ্রুপটা চিন্তা করবে। ফাইনালি হচ্ছে ল্যাগার্ডস। এরা সবচেয়ে শেষে যেয়ে আপনার প্রোডাক্ট বা প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে। কারণ কি? কারণ হচ্ছে এরা কখনোই তাদের নিজেদের অবস্থার পরিবর্তন চায় না। সো এরা পরিবর্তন দেখে ঘাবড়ে যায়। যখন তাদের কাছে আর কোনো অপশন থাকে না তখনই তারা এই পরিবর্তনগুলা দেখতে চায়। সো আপনার প্রোডাক্ট বা প্রজেক্টের জন্য এরা হচ্ছে সবচেয়ে লাস্ট টার্গেট হওয়া উচিত। সো ল অফ ডিফিউশন ছাড়াও আপনি আপনার টার্গেট গ্রুপ কিভাবে ভাগ করেন সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন।